তারা একটু দ্রুত গান করছিল মিছিলটাকে একত্র রাখবেন, বিচ্ছিন্ন করবেন না। আপনারা সমন্বয়ক। এখন শুনছি ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে যেই দুটি ভিডিও ফুটেজ দেখেছেন সেই দুটি ফুটেজ নিয়েই আজকের আলোচনা। একটি হচ্ছে ছাত্র শিবিরের একটি মিছিল। এই মিছিলের ব্যানারের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে সেখানে কাদের কাদের ছবি লাগানো হয়েছে। ভাবতে অবাক লাগে, স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশে এত রাজাকারের বাচ্চা কিভাবে জন্ম নিল। দর্শক, আসলে মাঝে মধ্যে মনে হয় কেন এই মুক্তিযোদ্ধারা, এই 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জত দিয়ে এই দেশটা স্বাধীন করেছিল। আজকে এই সমস্ত দেখলে মানে নিজেকে খুব অসহায় মনে হয়। এদেরকে রুখে দিতে যে কোনো মুহূর্তে সবাইকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা যুদ্ধ করতে প্রস্তুত। আমরা এই স্বাধীনতা বিরোধী রাজাকারের প্রেতাত্মা সহ এখন 90 রাজাকার সহ তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত। আমরা যে কোনো মুহূর্তে তাদের সাথে যুদ্ধে জড়াতে প্রস্তুত। একমাত্র গৃহযুদ্ধ ছাড়া এই রাজাকার আলবদর, এই জঙ্গি বাহিনীকে বাংলাদেশ থেকে হটানো সম্ভব না। আর দ্বিতীয় যেই ভিডিওটি আপনারা দেখেছেন, ছাত্রদলের সম্মেলন থেকে তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্য আর তাদের কর্মকাণ্ড মিলে না। তারা বক্তব্য দিচ্ছে একটা আর তারা করছে আরেকটা। গোটা দেশে লুটপাট, রাহাজানি, হত্যা, খুন, মানে এমন কোনো কাজ নেই তারা করছে না। গতকালকে আপনারা ব্রাহ্মণবাড়িয়া দেখেছেন, সামান্য একটা বিষয় নিয়ে এই বিএনপির 2 দলের মধ্যে মারামারি লেগে অন্ততপক্ষে মানে শতাধিক মানুষ আহত হয়েছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেশ কয়েকজন। এদেরকে দিয়ে আসলে বাংলাদেশের মানুষ কি করবে? এদের কাছে বাংলাদেশের মানুষ কি আশা করতে পারে? এরা দেখেন প্রত্যেকটা নেতাই কিন্তু মানে হুঙ্কার দিয়ে কথা বলছেন, অথচ আন্দোলনের বেলা এদের দিয়ে কোনো কাজ হয় না। একটা ককটেল ফুটাইলে পুলিশ একটা রাবার বুলেট ছুড়লে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। অথচ কি ধরনের হুঙ্কার দিচ্ছে, কি ধরনের মানে কথা বলছে সেটি আপনারা দেখুন। এই ভিডিওতে থাকছে তাদের সেই ভিডিও স্ক্রিপ্টটি। তাদের হুঙ্কার, তাদের ধমক, তাদের আন্দোলন তখনই আমরা বুঝবো যখন তারা প্রকৃতপক্ষে সেটি বাস্তবায়ন করব। সমন্বয়কদেরকে হুমকি দিচ্ছে, মানে নির্বাচন না দিলে বা এই না করলে সেই না করলে তারা মানে শেখ হাসিনা তো পালাতে পারছে, তারা পালাইতেও পারবে না। তারা যে মুখে যে কথাগুলো বলছে, এই কথাগুলোর সাথে আমরা বিগত 17 বছরে আমরা একটিও দেখি নাই যে তারা এই ধরনের আন্দোলন করতে পারবে বা তারা মাঠে টিকে থাকতে পারবে। তবে আমরা চাই যে ছাত্রলীগের সাথে দূরত্ব কমিয়ে, আওয়ামী লীগের সাথে দূরত্ব কমিয়ে যত দ্রুত সম্ভব আপনারা মাঠে নেমে পড়েন। আপনাদের পাশে আমরা থাকব। কারণ বাংলাদেশ থেকে জামায়াত শিবির, জঙ্গি, এই সমস্ত আলবদর বাংলাদেশ থেকে যদি বিতাড়িত করতে হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনারা সমন্বয়ক। এখন শুনছি ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে। ইতিহাসটা ভুলে গেলে চলবে না। আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছেন, এইটা ভুলে যান, এটা হবে না। একটু লম্বা লম্বা লেকচার মারে, লেকচার বন্ধ করেন, তা না হলে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, ভারতের দালালি করেছে বলে আপনাদের সেই সুযোগও থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আজকে আমাদেরকে বলছেন আপনারা বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন। আমাদের হাসি পায়, গত 17 বছর আপনারা নিজেদেরকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে চলেছেন। আমার মনে আছে
90 সালে যে এরশাদের পতন হয়েছিল, সেই পতনে ছাত্রদল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 5 আগস্টে যে পতিত স্বৈরাচারের পতন হয়েছে এই পতিত স্বৈরাচারের বিরোধী আন্দোলনে ছাত্রদল সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আজকে 3টি সেশন 2014, 2018, 2024 সালে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন, না হলে ছাত্র সমাজ রাজপথে নামবে। রাজপথে যতক্ষণ পর্যন্ত ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত ছাত্রদল রাজপথে আছে, রাজপথে থাকবে। আমার শক্তি আমার বল জাতীয়তাবাদী ছাত্র দল। সুতরাং এই ছাত্র দল হচ্ছে, আমি মনে করি, বিএনপির শক্তি, বিএনপির মনোবল এবং বিএনপির জন্য এই ছাত্র দল আমি মনে একটি সুন্দর সংগঠন। আন্দোলনে কষ্ট পায়। আমরা একটি কথা বুকের ভিতর থেকে স্মরণ করতে চাই, আমাদের ছাত্রদল নেতা চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শহীদ ওয়াসিমকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে স্মরণ করতে চাই। আমরা আমার ভাইয়ের রক্তের বিচার, আমার ভাইয়ের হত্যার বিচার আমরা এই বাংলার মাটিতে জনগণের আদালতে নিশ্চিত করব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের যে ওয়াসিম নিহত হয়েছে সেটি আপনারা ভুলে গিয়েছেন। আপনারা দ্বিতীয় স্বাধীনতা এনেছেন, শহীদ ওয়াসিমের রক্ত না গেলে দ্বিতীয় স্বাধীনতা আসতো না। মুক্ত শাহীদের রক্ত না গেলে স্বাধীনতা আসতো না। এদের কেউ গুপ্ত সংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিল না। আজকে আমরা যে বিজয় অর্জন করেছি, এই বিজয়ের সম্পূর্ণ অবদান বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের। এবারও আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল। এই অভ্যুত্থানে পুরো বাংলাদেশে আমাদের 149 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, তারপর আবু সাইদ, মুগ্ধ সহ যে সমস্ত শহীদ যারা এই বিজয় অর্জনে আত্মত্যাগ করেছেন, আমরা চাই তাদের যে গণহত্যার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হইতে হবে। ছাত্রলীগ নামদারি নিষিদ্ধ সংগঠন এখন পর্যন্ত বিভিন্নভাবে তৎপরতা চালানোর চেষ্টা করতেছে। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সবসময় সোচ্চার আছি, যে কোনো রকম অপকর্ম ইনশাল্লাহ আমরা রাজপথে মোকাবেলা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের আন্দোলনে গুলি খায়।